ইসলামের পুরো শত্রু। ইসলামকে আপনি ভালোবাসেন না। মজলিসে নবীর মজলিসায় থামেন, এই শুনেন, নবীর মজলিসে কিছু লোক গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার দলে। আবার ওখান থেকে বেরিয়ে যে আবু জাহেলের দলে যে বলছে না হুজুর ও খামাকাই আর কি করতে গেছিল মুহাম্মদের কাছে। আস্তাগফিরুল্লাহ, আসলে আপনার দলের লোক। এ বাবা, আল্লাহ বলেন ও নবী আপনি যাদেরকে বন্ধু মনে করেন ওরা বন্ধু না, ওরা হলো মুনাফিক, ওরা হলো ইসলামের মেন শত্রু। আজকে এই মজলিসে কিছু লোক আছে বাবা, এরা বক্তব্য শুনবে, যখনই আদায় শুরু করবে মুনাফিকের মতন উঠতে শুরু করে দেবে। বুঝতে পেরেছেন আমার কথা না? না এর থেকে ভাঙিয়ে বলতে হবে? হ্যাঁ, জানতে হবে ইসলামের শত্রু। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই বাবা, বলুন তো আসমানি কেতাব কয়টা? 5টা? 4টা। কি কি? তৌরাত, জবর, ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। এই কোরআনের এত মর্যাদা, এত দাম, এত দাম, ওটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় একটা কোরআনের অক্ষরের মূল্য দেওয়া যাবে না। আর এই কোরআন কার ওপর অবতীর্ণ হলো কে বলতে পারবেন? এ কোরআন কার ওপর নাজিল হলো? এ কোরআন তো নাজিল হলো আমার নবীর ওপরে। আল্লাহ নিজেই বলেছে এ কোরআনকে আমি আমার নবীর উপর অবতীর্ণ করেছি। কোথায়? আব্দুল আজিম ওর আব্বার জন্য দিচ্ছে 10,000 টাকা। নারে তাকবীর! আব্দুল আজিম কোথা বাড়ি? দুবরাজপুর। দুবরাজপুর। যোগ্য বাপের যোগ্য ছেলে আব্দুল আজিম ছিল। এ বাপের কথা ছেলের বুড়ে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে খবরেতে, ও তারি জানি তুমি ছেলের জানেতে। মা পাশে দেখো মাওলা খবর হালতে, ও তারি জানি তুমি দানের দৌলতে। এরকম ছেলে যদি আর গো হইতো, মা বাপের কত ছেলের মনে পড়ে যেত। আল্লাহ, এই দেখেন 4 নম্বর 10,000 হয়ে গেল বাবা। একটা কথা বলি বাঁকুড়ার মানুষ, আপনাদের দেশে আজান কবার হয় বাপ? ঠিক করে বলেন ভাই, যারা কমিটি বৃন্দ আছেন একটু মাদ্রাসায় যাবেন, আপনারা ডাকছে। আমি আপনাদের কমিটি, এরা কমিটি নাকি যে উঠে পালাইছে এরা? হ্যাঁ, মানে এরা সুযোগ খুঁজছে যে কখনো আমাদেরকে হেড মৌলবি উঠতে বলবে, বুঝলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাবা দরুদি মুসলমান, ও আল্লাহর বান্দা, আপনাদের দেশে আজান কবার হয় বললাম? নামাজ আমাদের দিকেও তাই হয়। এ বাবা, আমাদের দিকে হবে কেন? ওটা পৃথিবীতেই একই। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বে ঠিক? ইসলাম এত পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দলপাটি মেজরিটি মাইনরিটি নাই। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলামের বিধান এক, ইসলামের আইন এক, ইসলামের কানুন এক। তা ইসলামের কোটি হলো 5 নম্বরে এমন কোনো দরুদি মুসলমান নাই গো, এমন কোনো আল্লাহওয়ালা হবে না, এমন কোনো দিনওয়ালা হবে না। 5 নম্বরে 10,000 টাকা। ইনশাআল্লাহ একটু হাতটা তুলে দেন আল্লাহর রাস্তায়, কোরআনের প্রেমিক 10,000। আহা, শোনেন, এই দেখেন সুবহানাল্লাহ। কি নাম গো? একটু মুসাফা করবো না শোনা? তরুণ যুবক, এই দেখেন সাদ্দাম ভাই 10,000 বলি চলো, ও মন মানেনি, তুমি বলছি আমি 20,000 দিব। আল্লাহ মাসে মাসে দিয়ে দেবে। আল্লাহ তুমি জোরে শুনে বলি না তুমি 20,000 টাকার দাতা সাদ্দাম। আর আমি বলি দুবরাজপুরে আল্লাহ এত সম্পদ দিয়েছে, ইচ্ছে করলে এলাকার কয়েকটা মাদ্রাসা দুবরাজপুরের লোক চালাইতে পারে, পারে না? পারে না? কথা বলেন না কেন? আল্লাহ এই গোটা এলাকার মাদ্রাসাগুলাকে দুবরাজপুরের লোক একাই চালাইতে পারে। এরকম ক্ষমতা দুবরাজপুরের লোকের আছে, আছে না নাই? কিন্তু এদেশের লোক কিন্তু খুব কৃপণ। কৃপণ বোঝেন তো? বকিল বোঝেন তো?
হ্যাঁ, আর রাসূলুল্লাহ বলেছেন বকিল কৃপণ হবে যারা, আল্লাহর জান্নাত পাবে না তারা। কি বলছেন আপনারা বলুন? আপনার টাকা, গাড়ি, বাড়ি, সম্পদ, ধন দৌলত সব ফেলে চলে যেতে হবে বাবা, কিছুই সঙ্গে যাবে না, এটাই সঙ্গের সাথী হবে না কিনা? জোরে বলুন, জোরে বলুন। ও ভাই মুসলমান, টিকে রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। তাই আমি আপনাদেরকে বলি বাবু গো, 6 নম্বর আর একজন দরুদি 10,000। ভালো করে শুনে নাও, আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেলেন, মানুষ যখন মারা যায় কবরে যখন মাটি দেওয়া হবে, আপনাদের দিকে মাটি দেয় না, না পুড়িয়ে দেয় নাকি? মাটি দেয়। মাটি যখন দেওয়া হবে 5 দিন চলে যাবে, 5 দিনের পথে হাতের আঙ্গুলের কুনিগুলা নখগুলা খুলে খুলে যাবে, 10 দিন হয়ে যাবে, মাথার চুল গালা খুলে খুলে পড়ে যাবে বাবা, 15 দিন হবে, পেটটা আপনার ফুলে যাবে, 20 দিনের মাথা আপনার পেটটা যখন ফেটে যাবে, 25 দিনের মাথায় খবর না, শরীরের কোনো মাংস খুঁজে পাবা না, আর ছাড়া কিছুই হবে না। ও মুসলমান দরদি, কিন্তু কবরের বাস কিন্তু পচে না। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরার ঘটনা শোনেন, আল্লাহর নবীর কাছে চোখের পানি ফেলে নিয়ে কান্না করে চলে যায়। নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? ও খাদিজা, তোমার এই শাড়ি কেন সেলাই করার মতো, টালি দেওয়ার মতন কোনো কাপড় নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? না তোমার বাড়িতে বাজার না, এই জন্যে কান্না করো বলো? খাদিজা বলেন, নবী গো, খোদার কসম করে বলি রাসূল, আমি আপনাকে 40 মণ স্বর্ণ হাতে তুলে দিয়েছিলাম, গাড়ি বাড়ি সম্পদ তুলে দিয়েছিলাম, ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন, আমি কোনোদিন আমি নবী আপনাকে দুঃখ দিইনি। আজকে রাসূল গো, আমি আপনার কাছে 3টি জিনিস চাবো, ওগো নবী আপনি দিবেন কি দিবেন না? খাদিজাকে নবী বলেন, ও খাদিজা তুমি কান্না করো কেন, সর্বপ্রথম তুমি বলো। বলে, নবী গো, আমি খাদিজা ওই কবর দিকে বড় মনে ভয় হয়, খবর এত বড় কঠিন যে কবরে কোনো লাইট থাকবে না, যে কবরে কোনো বাতি থাকবে না, যে কবরে কোনো বিছানা থাকবে না। ও নবী ওই কবর দিকে বড় আমার ভয় হয়। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কোনো রকম টেনশন করবা না, আমার আল্লাহ আমার 2 জন বিবি দিয়ে তোমার কবরের ভিতরে পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এ বাবা, পাহারাদার আল্লাহ। খাদিজা চুপ হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ হলো কেন? কি কারণে? এই 2 জন বিবি পাহারা দিবে তার লাগি না। আল্লাহ নবীকে প্রশ্ন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো কারো সঙ্গে আপনার বিয়ে হয় নাই, আপনি 2 জন বিবি কোথায় পেলেন বলুন? এটা কিন্তু বড় হিংসা বাবা, আছে না নাই? জোরে বলুন। মেয়েদের ভিতরে এই হিংসাটা আছে না নাই? মানে মেয়েরা সব ভাগ দিতে জানে, কিন্তু স্বামীর ভাগ, হ্যাঁ, সব থেকে তিতকি কথা কন, তিতকি, হ্যাঁ, কালো কোকিল কালো, এ কালো মাথার কেশ, তার চাহিতে বাসি বেশি কালো মনের হিংসালেশ, হ্যাঁ না? নিমতিতা নিমতা তিতা আরো তিতা ঘর, তার চাহিতে বেশি তিতা 203 ঘর, আছে না? চাকা গোল পয়সা গোল, এ গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। আমি আমার মা মন্দির সম্পর্কে বলবো, কিন্তু বাপরে আর একটা দরুদি মাত্র 10,000। বাপ
এত বড় মজলিসের ভিতরে আজকে যদি 10টা লোক যদি 10টা হাজার করে না হয়, বা এ তো দুবরাজপুরের দুর্নাম গো। এ তো দুবরাজপুরের লোকে দুবড়িয়ে খাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার। ওই কথা বলেন না কেন? দুবরাজপুরের লোকের গলায় দড়ি দিয়ে মারা দরকার আছে না নাই? জোরে বলুন। দুবড়িয়ে খাসে দলায় দড়ি দিয়ে হবে? হ্যাঁ, জীবনে হবে না। তাই ইনশাল্লাহ বলি, আর একটা মাত্র 10,000। ওই দেখেন আল্লাহর বান্দা, কি নাম? খাড়া হয়ে যান। কি নাম হুজুর? দেখেন, সাইফুল বিদ্যা। সাইফুল বিদ্যা। বলি না তুমি 6 নম্বর হয়ে গেল। কিন্তু কথা শোনেন, আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো। 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাত যাব গো। আমরা কারা কারা আল্লাহ জান্নাতে যাব, একটু আল্লাহকে 2 হাত উঁচু করে সবাই দেখিয়ে দি। হাত তোলেন সবাই, আমরা জান্নাতে যাব। নামিয়ে দেন বাবা। 6 নম্বর হয়ে গেল দরদি গো। 7 নম্বরে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। এমন কোন দরদি মুসলমান দুবরাজপুরের মাটিতে নাই, এমন কোন আল্লাহওয়ালা হবে না। আর একজন মাত্র 10,000। দেখে ইনশাল্লাহ জাহান্নামের 7টা দরজা বন্ধ করেনেওয়ালা, আর একজন 10,000। কি আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার দাতা ইনশাল্লাহ একটা হবে না? একজন নাই ইনশাল্লাহ? সাথে মলকের বলি নাকি কদর বলবো? আগো হুজুর আমাকে বলল যে হুজুর যুবকরা তোমাকে খুব ভালোবাসে। আমি বুঝতে পারছি যুবকরা কেমন ভালোবাসে। এ বাবা, মেয়ে ছেলেকে কিল মারছে। বলছে হ্যাঁ গো, তুমি কিল মারছো কেন? বলো তুই বুঝতে পারছিস না কিল কেন মারছি আমি? হ্যাঁ এ বাবা, তুই এরা কেমন ভালোবাসে তো আমি বুঝতে পারছি বাবা। তা আমি আপনাদেরকে বলবো 10,000 দিতে হবে না, কমিয়ে দিলাম, একবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকা ইনশাল্লাহ। চলে আসুন ইনশাল্লাহ। 5,000 5,000 5,000 করে আমি আপনাদের ভিতরে, এত বড় মজলিসের ভিতরে 10টা সেরকম আল্লাহর পেয়ারা বান্দা নাই? এখন নাই? 5টা করে 1,000 টাকা। আহা হা, এ বাপ, আজকে যদি মুসলমান মনে করে দিব না, মাদ্রাসা বাঁচানো যাবে না, ইসলামকে টিকানো যাবে না, কোরআনকে রাখা যাবে না। তাই আমি আপনাদের ভিতর থেকে 5টা করে 1,000 টাকার দাতা, ইসলাম দরদি, দিন দরদি, কলমাওয়ালা, আল্লাহওয়ালা, ব্যবসাতে বরকত দিবে আল্লাহ, বাড়িতে বরকত দিবে আল্লাহ, মাঠে ফসলে বরকত দিবে আল্লাহ, ইজ্জত বাড়িয়ে দেবে আল্লাহ, সম্পদ বাড়িয়ে দেবে আল্লাহ। তাই 5,000 করে টাকা 10 জন কি হবে না? একজন দরদি নাই? সর্বপ্রথম আমি একটা কথা আপনাদেরকে শোনাই। আপনার এখানে যতগুলো মানুষ আছেন, ডানে বায়ে পেছনে সামনে উপরে, সবাই মিলে হাতটা তুলে দিয়ে বলেন যে হুজুর আমাদের দেশে 5,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। তুলেন হাত। এই দেখেন মাশাআল্লাহ, কি নাম? মিঠু মিদ্দা। কোথা বাড়ি? বান্দা মিঠু মিদ্দা ছিল। এ সর্বপ্রথমেতে 5,000 টাকা দিল। ওদের মা বোনদের কাছে রুমাল নিয়ে পাঠান, পাঠিয়ে দেন। মা বোনদের কাছে রুমাল নিয়ে পাঠান। এই মা বোনেরা, তোমরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও।
হ্যাঁ, আপনাদের দিকে মা বোনের লক্ষ্মীর ভান্ডার পায় না? পাই তো। 1000 করে আজকে তোমরা লক্ষ্মীর ভান্ডার ভাঙো, ভাঙো। 1000 করে টাকা তোমরা দিবা ইনশাল্লাহ। দিবে দেশের মা বোনেরা, 1000 করে দিবে ইনশাল্লাহ। ওই আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর পেয়ারা বান্দা, আমি মাত্র 5000 করে দেখতে চাই বাপ। কি গো আপনাদের দেশে এমন মুসাফির মানুষ, তোমার রুমালটা তাদের জি এই রুমালটা দেন হুজুর, দেন রুমালটা। এই যে রুমালটা গেল মা বোনেরা, দেখো রুমাল আবার তোমরা নিয়ে পাইলি যেও না। আমি পাঠানো তোমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দাও, ইনশাল্লাহ লোড করে দিবা। আমি আপনাদের কাছে বলবো বাপ, 5000 টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই গো। এ বাবা জোড়া করার জন্য ইনশাল্লাহ 5000 টাকা দাতার একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন, বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। একজন দেখি ইনশাল্লাহ কোন দরদি আছে, কোন আল্লাহওয়ালা আছে, কোন নবীর প্রেমিক আছে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 5000 টাকা চাই। হাই হাই হাই, ছি 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 ছি। তো পলাশপুরের মানুষ এমন করেই দেখেন আল্লাহর বান্দা। কি নাম? কি নাম? বুলবুল মন্ডল। কোথা বাড়ি? বোয়ালচন্ডী। বুলবুল মন্ডল। হ্যাঁ গো, এখানে বাজিতপুরের লোক তো একটাও মুখ খোলেনি। বাজিতপুরের লোক আসেনি নাকি? হ্যাঁ, কই বাজিতপুরের লোক কই? এই এলাকার ভিতরে সব থেকে দিল বড়, মন বড়, অন্তর বড় হলো বাজিতপুরের লোকের, বুঝলে হবে না। হ্যাঁ, বাজিতপুরের লোকের। তাই আমি আপনাদের কাছে 10,000 5,000 নিব না বাপ, একবারে কমিয়ে দিলাম মাত্র 2000 2000 2000 2000 করে টাকা। যখন আপনার মাল উঠবে, জাকাত হোক, ফেতরা হোক, অসুর হোক, যেভাবে পারবেন 2000 করে টাকা ইনশাল্লাহ বাপ। আপনাদের ভিতর থেকে কারা কারা আছে আল্লাহর কোরআনে খিদমতের হাত উঠান। এই দেখেন একটা, কি নাম? শেখ আসগর আলী। কোথা বাড়ি? ময়না পুকুর। শেখ আসগর আলী 2000 টাকা। আল্লাহ রফিজার রহমান আসগর আলী ছিল এ সর্বপ্রথম এতে 2000 লিখিল। আল্লাহুম্মা আমিন। আসুন গো বাবা, মাত্র 2 করে 1000 টাকার দাতা। এই দেখেন 2000। কি নাম? মফিজুল, হাফেজ মফিজুল ইসলাম। কোথা বাড়ি? আজ আল্লাহুম্মা আমিন। যোগ্য বাবা, যোগ্য ছেলে এখানেতে ছিল হাফেজ মফিজুল গো, দেখো 2000 দিল। আরো 2 কোটি টাকার বাপের কারণ আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন। বলি বাপ, মাত্র 2 কোটি 1000 টাকা। আহা, যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি। এই বসান উঠে কে উঠে টাকা এখানে সব 2000 টাকা দিয়ে যান। এসব সাহেব দেখো মৌলা এখানেতে ছিল এ 2000 টাকা। দেখো দেখো গোনা নিল। আরো 2 কোটি আমি বান্দার কারণ আল্লাহ দিজু বন্ধু কি গো সুখের জীবন। ও মুসলমান, এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদের ভিতরে 2000 কোটি টাকা দেখতে চাই বাবা। কে আছো? তো দেখেন, কি নাম? আনারুল সহ। আনারুল সহ দেখো গো এখানেতে ছিল এ 2000 টাকা। দেখো মাদ্রাসাতে দিল। আল্লাহ আসুন দরুদ দেরি করবো না বাবা রে। ও মুসলমান দরদি আমার, ও মুসলমান গো, এসো আসো বোনেরা, আসো তাড়াতাড়ি। এ কখন গো চলে আসবে মৌতের গাড়ি। ও মুসলমান, এখান থেকে বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে ঘুমাবেন। চোখটা যদি বন্ধ হয় তাহলে আপনার পরকাল, আর চোখটা যদি খুলে যায় তো এহকাল। তাই আমি আপনাদেরকে বলি বাপ, মাত্র 2 করে 1000 টাকা। কি ইনশাল্লাহ 2000 করে টাকা
মরহুম সাত্তকি শেখ। আগো এই মাদ্রাসার থামেন, এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা কারা? কই? ও আপনি? তাহলে আজকে আপনার 5,000 টাকা লিখি, বেশি লিখবো না। দিয়েছেন? আল্লাহ আকবার, আল্লাহ, মানে ওনার পা ভেঙে গেছে মাদ্রাসার কাজ করতে গিয়ে, তাতে প্রচুর টাকা খরচ, তাহলে ওকে তো মাদ্রাসা থেকে দেওয়া দরকার। তাও দিয়েছে, কি বুঝলেন? বুঝলেন না? আল্লাহ আকবার। তাই আমি আপনাদেরকে বলি ভাবছি, এ দেখেন 5 নম্বর হয়ে গেল 2000 ইনশাল্লাহ। আর 5টা আল্লাহর বান্দা 2টো করে 1000 টাকা দাতা ইনশাল্লাহ নাই বাপ, আর নাই দরদি। একটু হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখান। ইমানুর মিদ্দা 2000 টাকার দাতা। আল্লাহ রফিয়ার মানা ইমানুর মিদ্দা ছিল, 2000 টাকা দেখো দেখো গোদা নিল। ও মুসলমান, ঠিক রাখো ইমান, ইসলামের বাতি ডুবায় না। 2000 টাকা দিলে হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, হবে গো। তাই 2টো করে 1000 টাকা। দেখেন কি নাম? শাহজাহান মোল্লা, তাই তো? মহিউদ্দিন সাহেব। শাহজাহান মোল্লাকে বীরভূম, তাহলে বোলপুর বীরভূমে না? তাই তো বলছি আমি। হ্যাঁ, শাহজাহান মোল্লা 2000। আপনার নাম কি? মহিউদ্দিন সহ 2000। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রফে জানা বান্দা 2 জনে গছিল, 2 করে 1000 টাকা দেখো হলো। আল্লাহ, এই দেখেন 8 নম্বর হয়ে গেল। এবার মারাত্মক পয়েন্ট বাবা, যে দিবে না আল্লাহ তার কালি পরকালে করে দিবে জয়। তাই নাম্বার নয়, আর একজন দরদি কে আছো 2000 টাকার দাতা? শামসুদ্দিন আনসারী, শামসুদ্দিন আনসারী দেখো এখানে ছিল, 2000 টাকা শামসুদ্দিন দেখো গো দিল। কে? কে? আল্লাহ রফি জানা বান্দা বেনামি গছিল, বাপের নামে 2000 দিল। আরো 2 কুড়ি আমি কুড়ি গরবানা, এ বেনামি কি তুমি মালা কখনো ভুলো না। একটা কথা বলি বাপ, একটা কথা, আল্লাহর কোরআন কয় পারা বলেছিলাম? 30 পারা। এই যে সামনে রোজা আসছে, আপনাদের দিকে রোজা হবে না? হবে তো। রোজা কটা? 30। তারাবি কটা? 30। সেহেরি খাই কটা? আমরা ইফতার করি কদিন? সব 30। তো একটা কথা আপনাদেরকে বলি দিই শোনা, 30টা আল্লাহর বান্দা একটা করে 1000 টাকা ইনশাল্লাহ হবে না? একজন। এ বাবা, টাকাতে গেলে সবাই দিতে পারে না, এই জায়গা দরকার আছে। কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ভালো করে শোনেন, কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, এ খাই না মাছি পোকা তারা সবাই ঘৃণা করে। করে না? করে না তোর বলুন। হৃদয় থাকি মন্ডল 1000। এই দেখেন আল্লাহর বান্দা লকাই মন্ডল কোথায় বসেছিল, 1000 টাকা লকাই মন্ডল নগদ দিল। আল্লাহুম্মা আমিন। মৌলানা রুস্তম শেখ 1000 টাকা মহেশপুরে বাড়ি। মৌলানা রুস্তম শেখ 1000 টাকা। এই নগদ গেলা লিখতে হবে না? নগদও লিখছো নাকি? পাশে লিখে দিও তাহলে। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে যে বলবো বাবা, এই দেখেন মৌলানা রুস্তম সাহেব 1000 টাকা মহেশনগর বাড়ি। আমি আপনাদেরকে বলি মাত্র 1000 করে টাকা 30 জন দরদি গো কে আছো বাবা, আল্লাহর কোরআনের জন্য হাত বানিয়ে দেব। পিয়ার আলী শাহ, পিয়ার আলী শাহ দেখো কোথায় বসেছিল, 1000 টাকা পিতা মাতার নামে দিল। কি নাম গো?
মহিদুল মিদ্যা নগদ 1000 টাকা। নগদ লিখতে হবে না, বাকি লিখবা খালি। মহরম আলী শেখের নামে কোথায়, আপনি বসেন 1000। এই নগদ লিখবেন না, নগদ নাম লিখে না। 1000 দিল আল্লাহ তুমি মহরম আলীর কি নাম গো? আব্দুর রহিম 1000 টাকা। শেখ মুজাফর ধারিমপুরে 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও। 4 আর 2 5 6, 6 আর 2 7, 8 হলো 8 জন হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে 30 জন মাত্র একটা করে 1000। দেখি আজকে দুবরাজপুরের মাটিতে যদি এই 1000 করে 30টা না উঠে বাপ, তাহলে এ দুঃখ কাকে বলবো? শেখ সাবেদ আলী দক্ষিণ উত্তর 24 পরগনা। কত? 5000 টাকা দিয়ে নগদ? হ্যাঁ নগদ। না শেখ সাবেদ আলী উত্তর 24 পরগনা থেকে এসে নগদ 5000 টাকা। আল্লাহ রফি জানা সাবেদ আলী ছিল এই উত্তর 24 পরগনা থেকে 5000 দিল। আল্লাহ ও আল্লাহ তুমি তোমার বান্দাদের কবুল করে নিও আল্লাহ। মরহুম নজরুল সাহেবের জামাই দিয়েছে 1000 টাকা। লিখেন মরহুম নজরুল সাহেবের জামাই দিয়েছে 1000। আল্লাহ তুমি করো না গো পাখি, আল্লাহ দিও তো জান্নাতের চাবি। 1000 করে টাকা বাপ, একটা করে 1000 টাকা। 9 জন হয়ে গেল, 9 জন হয়ে গেল। আর 21 জন তাড়াতাড়ি করে বলেন। 1000 টাকাতে বাজারে নিয়ে গেলে বাজার হবে না বাপ। বাড়িতে জামাই বিটি আসলে মাংস কিনলে ফুরিয়ে যাবে। 2 কেজি 3 কেজি গোস্ত কিনবেন, সকালবেলায় খাবেন, সন্ধ্যাবেলায় শেষ। কি এ দেখো দুবুকে মগু দেখো এ তালি নাহি মানে, সন্ধ্যায় ঢালে আর সকালেতে ফেলে, আছে না কত বড়? এই মুসলমান সব ফুরিয়ে যাবে, কিন্তু অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তাই একটা করে 1000 টাকা। আসুন তাড়াতাড়ি করে, হবে না? এবার একটা কথা আপনাদেরকে বলে দিই, যখন আপনাদের 1000 টাকা করেও কষ্ট, আপনারা এই 1000, 2000, 500 টাকার লোট নগদ আমার হাতে 100 খান দেখতে চাই। আলাউদ্দিন মিদ্দা নগদ 500 টাকা। কই কই আলাউদ্দিন মিদ্দা? দাও আমাকে, দাও টাকা হাতা নিব আমি। আলাউদ্দিন মিদ্দা নগদ 500 টাকা। আমি 500 টাকার লোট এই বাঁকুড়ার দুবরাজপুরের মাদ্রাসাতে নগদ টাকা আমি 50-100 খান দেখতে চাই। 500 টাকার লোট হবে না? হবে না? আসুন দেন, আমি এই 100 টাকাটা ধরেন তো সভাপতি সেক্রেটারি সাহেব, এটা আপনি ধরেন। আমি 500 টাকার লোট দেখতে চাই 100 খান দেন। নাম বলতে হবে না, নাম বললে দিন। আসুন 500 টাকার লোট আমি দেখতে চাই 100 খান। জি 100 খান বাবা, 500 টাকার লোট আমি নগদ 100 খান দেখতে চাই। দেন ইনশাল্লাহ, দেন বাবজি। এই দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা মা বাপের নামে। আল্লাহ ওনার মা বাপকে তুমি ভালো জান্নাতবাসী করো। আল্লাহ মা বাপকে যা দিলে ভালো খাই তাই দিও। আসুন আপনারা 2000, 5000, 1000, 500 করে টাকা দিয়ে আমি আপনাদের কাছে 500 টাকা নগদ নিয়ে আমি হাতে করে নিয়ে মুসাফির মানুষ দোয়া করবো। ও আল্লাহর বান্দা নবীর উম্মত গো, আল্লাহ রাতে দিলে কোনো দিন কমে না। আসুন আমি আপনাদের কাছে 500 খান করে টাকা, হবে না? হবে না? 500 খান করে টাকা। আর আমি কমিটি 4 জনকে উঠতে বলবো। কই কমিটি ছেলেরা কারা আছো? এই কমিটির ছেলে 6 জন এখানে সামনে এসো। 6 জন এসো, 6 জন আমার সামনে এসো, আমার সামনে 6 জন এসো। 1 জন হলো, আর কই? আর 5 জন কই? ডাকো ডাকো ডাকো, এখানে যারা আছে ডাকো না, অন্য লোককে ডাকো না। এই সাদ্দাম ভাই উঠুন তো, সাদ্দাম ভাই উঠুন, ওঠেন। 2টো। এই আলমগীর উঠো, এই আলমগীর উঠো। এই দেখেন আল্লাহ বান্দা, এই যে 2টো হলো। এই যে আর কে আছে? আর কে আছে? 2 জন হয়ে গেল। এইখানে দাঁড়াও, আমি যাবো দিতে, শোনো ইনশাল্লাহ। 2 জন হলো, আর 2 জন উঠুন। আর 2 জন কে আছে? এই হুজুর আর কে আছে? 2 জন এখানে এসো। এদিকে 2 জন, 4 জন। আরে আরে ভয় আসছে না? টাকা লাগবে না? টাকা লাগবে না? শুকুর আনসারি 1000 টাকা। ওর মৃত্যুর নামে 1000 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করে দিও। এই দেখেন 2-3 জন হলো, 3 জন হলো। আর একজন আসুন, আর একজন আসুন। এই দেখেন একজন 200 টাকা। ওই আর একজন আসুন তো, 4 জন হোক।
এই দেখেন একজন 500 টাকার লোট, এই দেখেন আল্লাহ বান্দা 500 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো। 4 জন হয়ে গেছে। আপনাদেরকে রুমাল দেখো, রুমাল কই, রুমাল 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 দেন, রুমাল দেন, রুমাল দেন, এই চাদর দেন, অত ঠান্ডা নাই, দেন। আর কই, আর কই, আর রুমাল কই, আর এখন দেন। এই ভাই, এই আপনার দেন, দেন না, কি হবে দেন, আপনাকে ঠান্ডা লাগবে না, একটু ঠান্ডা লাগুক, মরে যাবেন না। এই এই চাদর, হ্যালো, এই লঙ্গি, না না, এখানে এখানে ঘোরো, এখানে ঘোরো। এই যে রুমাল গেল, কেউ খালি হাতে দেবেন না, যে যা পারবেন রুমালে দিয়ে দেন, রুমালে দিয়ে দেন, রুমালে দিয়ে দেন, রুমালে দেন। আর আমার হাতে 500 টাকার লোট হলে আমার হাতে নিয়েছেন, আমি হাতে নিয়ে দোয়া করবো বাপ জি। আর মেয়েরা মেয়েদের মধ্যে কেনা রুমাল পাঠাচ্ছি মেয়েদের কাছে। এই দেখেন আল্লাহ বান্দা, ভাগলি 1000 টাকা বেনামিতে নগদ দিয়েছে আল্লাহ। ইয়াসুদ্দিন 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো। উঠবেন না, আমি দোয়া করবো, একটু মুসাফির মানুষ। এই আর রুমাল নিয়ে দৌড়ে বেড়াইছে এখানে সামনে দিয়ে, গো আস্তে আস্তে চাও চাও, কই দেন, রুমালে লোড করে দেন, রুমালে কই মা বন্ধু টাকা না। হ্যাঁ গো, এখানকার মা বোনেরা তো কৃপণ গো, টাকায় একখানে 500 টাকার লোট না, সব 10 টাকার লোট। হাই হাই হাই, যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। শোনো ভালো করে, যে মেয়েদের রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই, ঠিক না? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজারেতে শরীর দেখায়, যে মেয়েরা বাজার ঘাটে শরীর দেখায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া চাই? কি নাম? আল্লাহ রফি যারা বান্দায় আব্দুল গালিম ছিল, 500 টাকা আব্দুল গালিম নগদ দিল। আল্লাহ ও আল্লাহ, কই বান্দাকে আছে 500 কান করে টাকা? এ দেখেন আল্লাহর বান্দা 500 মনোয়ার মন্ডল 300 টাকা নগদ দিয়েছে। আল্লাহ কবুল করে নিও। আসুন ভাই আসুন, তাড়াতাড়ি করে, আমি আর আপনাদের কাছে মাত্র 5 মিনিট আছি। ক মিনিট? এই আক্তার ভাই, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হুজুর আপনি বলেছেন ওখানে কেন? আল্লাহু আকবার। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দাদের জন্য কি বা দোয়া করি, গজল একটু শোনাই নাকি দিয়ে ইনশাল্লাহ দোয়া করবো। আজ মন মন চল চল রে ভাই, ঝড় দুটি আঁকি বোঝাইলে বুঝিলাম তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মন চল চল রে, কাঁচা বাসের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মন চল চল রে, কলের পাতা গরম পানি গোসল করাবে, গোসল করে আমার তোর কাপন হারাইবে রে। আজ মন মন চল চল রে, কাফন পারাইয়া মর তোর আতর লাগাইবে, আতর লাগাইয়া মর তোর হাতুলি তুলে বেড়ে। আজ মর মর চল চল রে, হাটলি তুলিয়া মর তোর জানাজা পড়াবে, জানাজা পড়াইয়া মর তোর ইতাবর করবে রে। আজ মর মর চল চল রে, দাফন করিয়া মর তোর সকল ফিরবে,
মন কেরো না কেরে বেড়ে তো তখন আসবে রে আজ মর মর চল চল রে মন কিরো না কিরে ফেরেশতা জিজ্ঞাসা করিবে রবকে রে তোর দিল কি ছিল ইকার বাদিনে ছিল রে আজ মর মর চল চল রে মাকান দিবে বেটার বেটা মাকান দিবে বেটার বেটা ইবুল কাল দেবে ভাই রে হরের বিবি সেবকাল দেবে আর তো কেউ নাই রে আজ মর মর চল চল রে এ বাবা এটা কে দিল আল্লাহর যারা মানা কোথায় বসেছিল 1000 টাকা দেখো নগদ বাপের নামে দিল্লাহ মামি যা হোক বাপ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না বাপ আমি আপনাদের একটা অনুরোধ করব আপনারা যারা আছেন দাঁড়িয়ে একটু বসে যান দোয়া করুন দোয়ার আদব হলো